আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি, মানে বাড়ির পাশে আর কি। আর দেখেন পান খায় আমার অবস্থা। তো আমি পান খাই না, মাঝে মাঝে যখন একটু সবাই দেখি যে আমার মেজো পাড়া ময়মনসিং থাকে, তো ওরা সমানে খায় পান। তাই ভাবলাম যে দেখি তো কিরকম লাগে, আমিও খাই মাঝে সাঝে। হঠাৎ ওই মাংস দিয়ে ভাত খাওয়ার পর হঠাৎ খাই পান। তো আমি কিন্তু একটা পান খাইছি। আর এখন আমরা বেড়াইতে যাব। আমাদের অনেক দিন আগে কিন্তু রসুনের ক্ষেত, পেঁয়াজের ক্ষেত এগুলো কিন্তু দেখছেন। এখন আমরা রসুনের ক্ষেতে যাচ্ছি। আমরা 5 বোনই যাচ্ছি ওইখানে, মানে 4 বোন যাচ্ছে ওইখানে, আর একটা বোন বাড়িতে রইলো। আমি যাচ্ছি, মিম যাচ্ছে, দুলা ভাইরাও যাচ্ছে। ওখানে যাব খেতে। আমাদের রসুন তুলতে হবে, তো রসুনগুলো অনেক হয়ে গেছে, একদম পাইকে গেছে, বড় বড় হয়ে গেছে। এখন তোলার সময়। আর এখন রসুন পেঁয়াজ সবকিছুই উঠবে। একবার তো পেঁয়াজ উঠছে, আবার পেঁয়াজ উঠবে। পান খাইলে আমার সমানে ঠিক ফেলাইতে হয়, নাইলে হয় না। পান খাই দেখেন কি অবস্থা আমার। তো মিমকে ডাক দে, মিমও কিন্তু যাবে। এ মিম, একটা গান শোনাই আপনাদের। একখান পান চাইলাম, পান দিলাই না, তোমার সনে কিসের পিরিতি। একখান পান চাইলাম, পান দিলাই না, তোমার সনে কিসের পিরিতি। হ্যাঁ গো, তোমার সনে কিসের পিরিতি, পিরিতি গো, তোমার সনে কিসের পিরিতি। তো পান খেলাম দেখে কিন্তু পানের গানটা বললাম দর্শক বন্ধুরা। আর এই যে সুন্দর একটা দেখতেছেন যে আমি জামা পরছি, এই জামাটা আমি নাইলে 1 বছরের উপরে কাইটে রাখছিলাম, কিন্তু বানানো হয়েছিল না। আমি কিন্তু দর্জির কাজও জানি। তো আজকে ফাইনালি জামাটা কিন্তু বানাইছি আর পরছি। পিছন ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে। ফাইনালি এই সেই ড্রেসটা 1 বছর পর বানায় ফেললাম। 1 বছর আগে কাটছি আর 1 বছর পর ড্রেসটা বানালাম। বুঝলেন দর্শক বন্ধুরা, একই সাথে ড্রেস। আমার মিমের সুপার, ওদেরটা একদম পুরনো হয়ে গেছে, তাই না? দেখাই, মিমকে দেখাই, চলুন মিম। তাহলে আমরা করে যাবো এখন রসুনের খেতে। মিশন সাকসেস। এই দেখ মিম, এটা কি রে? এটা মানুষ খুন করা জিনিস। এটা আসলে পাচন। আর দেখেন আমার ছোট ছেলের অবস্থা দেখেন একটু আপনারা। এটা চুল কিভাবে কাটছি, এইটুকু ঘুমাইছিল, কাটে দিছি। আর কাটা হয় নাই, আবার পরে কাটবো, কারণ কাটতে দেয় না। তো চলুন আমরা যাই। মিম চল চল। ফাইনালি আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম। এই যে হাতটা শুরু করে দিছি, অনেক দূরে যাইতে হবে। আমি পান খাইছি, তুই কি পান খাইছু? আমিও খাইছি, খেলা দিয়েছি। আমি পান খাইলে আমার ঠোঁট একদম লাল হয়ে যায়। গ্রামের মেঠো পথ কত সুন্দর। এই যে দেখেন সবুজ শেফালি ধান, ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে প্রায়। তো এই যে আমার মেজো অপারা, বড় অপারা সবাই যাচ্ছে, আমরাও কিন্তু যাচ্ছি। মিম কিন্তু সামনে চলে গেছে অলরেডি। হাঁটতে আসি, অনেকক্ষণ হাঁটতে হবে, অনেকটুকু হাঁটতে হবে। দেখেন বিকালটা কত সুন্দর, অনেক সুন্দর একদম। আর এরকম প্রকৃতি কিন্তু গ্রামের মাঝে আছে, গ্রাম ছাড়া কিন্তু নেই। মিম দেখেন আগে আগে হাঁটতেছে, ও যায় আগে আগে, ওর ক্ষেত তো ওই জন্য আগে আগে যাচ্ছে। আর এই যে এটা মানে বড় আপা দেখেন, ওই কিন্তু সবার ছোট দেখাচ্ছে। সবাই পিছন না দেখাচ্ছি, কের মুখ দেখান যাবে না, এগুলো ভাইরাল করা যাবে না। এটা আমার মেজো আপা। আল্লাহ, কিন্তু বড় আপাক সবাই মনে করবে ওই ছোট। আর ওই যে দুলাভাইরা সব চলে গেছে, দুলাভাই ঘরে দেখাবো না, দুলাভাই তো দেখাইছি, দেখাবো না। ভুট্টা গুলো কত সুন্দর হয়েছে, একবারে সেই সুন্দর হয়েছে। এই যে এই যে ভুট্টা, এগুলো সব ভুট্টা। এই দেখেন একটা ভুট্টা দেখাই, এই দেখেন অনেক সুন্দর হয়েছে, এখনো হয় নাই। এই যে এইগুলো আগে আমি পুতুল মনে করতাম, কত সুন্দর পুতুলের মতো চুল। গম পাইকে গেছে। কিসের গম পাকছে? গম চিনিস না। এই যে রুটি যে খাস, রুটি যে এই সেই গম। আগে কিন্তু আমাদের ওইদিক অনেক বুনতো, এখন আর বেশি বনে না গম। এই যে এইখানে দেখতেছি একটা সাথে গম বুনছে, অনেক সুন্দর গম হয়েছে কিন্তু, তাই না? কিন্তু বাইল গুলো অনেক ছোট ছোট হয়েছে, অনেক সুন্দর গম। পাইয়ে না, একদম মনে হচ্ছে যে কাটা হয় নাই, আমার মনে হয় নষ্ট, ওই ভালো করে হয় নাই, তো পরে কাটা মনে হয় বাদ দিছে। এই যে
অর্ধেক কাটি রাখছে। অনেক সুন্দর গম হয়েছে তাই না? একদম সারা চক। একদম ঝলমল 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 ঝলমল। শোনে এখন যে কামে লাগাইছি কৃষকের হচ্ছে পরিশ্রমের ফল। সেটাই। বুঝলি? এটা কৃষকের পরিশ্রমের ফল। দর্শক বন্ধুরা, অবশেষে আমরা সকল পরিশ্রমের পর এই যে চলে আসছে, ওই যে সবাই পিছনে এই যে কিন্তু চলে আসছে আমার খেতে। এই যে রসুন আপনাদেরকে দেখাই কিরকম হয়েছে। এই যে দেখেন অনেক সুন্দর রসুন হয়েছে, কিন্তু অনেক বড় বড় রসুন হয়েছে। এই দেখেন এই রসুনগুলো এখন তুলবো, আমরা তুলতে আইছি। এই দেখেন অনেক সুন্দর রসুন হয়েছে। আর ওইখানে পেঁয়াজ আছে, পেঁয়াজও আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু এইগুলো তুলবো আমরা। আমরা দুইটা দুলোভাই নিয়ে আইছি, বোন আইছি 4 জন, ভাগ্নেরা আইছে, সবাই আইছে। আর এই যে মিম আইছে, এই যে শুরু করে দিতে তোলা। মিম তোল তোল, কাজ কর কাজ কর। এই দেখেন ও তুলতেছে আর কি। তুলে পারিস? আমা ওরে ওটা হরেই থইছি। রসুন তুলতে এসে মিম টিকটক করছে আর কি। টিকটক করে পাচন টাচন লাগিয়ে আইছে। তোরা সব রসুন তুলতে ব্যস্ত, আমি ভিডিও করতে ব্যস্ত। আমি অনেক রসুন তুলছি অলরেডি, দেখেন কত রসুন। এই যে অনেক রসুন তোলা হয়েছে, দেখছেন অনেক রসুন হয়েছে। আর এই যে মিম হচ্ছে রসুন তুলতিছে পাটির মতো করে, সবাই তুলতিছে কিন্তু দেখছেন সবাই ব্যস্ত। এই যে আর হাত তুলতিছে, আর হাত। তোমার বাবাও রসুন তুলতিছে না? আমাদের মেজো দুলাভাই রসুন তুলতিছে। দুলাভাই বলো, রসুন তুলতে কিরম লাগতেছে? সেই লাগতো। সেই স্বাদ না? ভালোই তো কাজ পারেন আপনি, দেখতেছি। দেখছেন আমার দুলাভাইরা কিন্তু সব কাজই পারে, বুঝলেন? এই দেখেন রসুন তুলতেছে কত সুন্দর করে। আর এই যে আমার ভাগ্নেরা, এই আলিপ, আমার আলিপও তুলতেছে, দেখছেন অনেক সুন্দর করে রসুন তুলতেছে। ওই দেখেন আমার বড় দুলাভাই, বড় দুলাভাইকে দেখা দেই, সমস্যা নেই। ওই দেখেন আমার বড় দুলাভাই রসুন তুলতেছে, দেখছেন সবাই রসুন তোলার ব্যস্ত। আর এই যে মিম, আমি একটু পেজ দেখে আসি কিরম হয়েছে পেজ। দেখেন তো এই একাই কত তুলছে, আর আমরা সবাই মিলে ওই কটা। দেখ তো দুলোই তো বেশি। পেঁয়াজ দেখবো যে পেঁয়াজ কিরকম হয়েছে, পেঁয়াজ দেখে লই। রসুন তো সবাই এই যে তুলতেছে, তুলুক। আর পেঁয়াজের ক্ষেত সামনে, বুঝলেন দর্শক বন্ধুরা। আজকে আমরা খেতে আইছি, ভালোই লাগতেছে। দোলার গাড়ির সাথে করে আইছি পেঁয়াজ মেয়াজ তোলার জন্য। এই পাশের রসুনগুলো অনেক বড় বড় হয়েছে, দেখেন দর্শক বন্ধুরা অনেক বড় বড়। আপনাদেরকে একটা তুলে দেখাই, তো শক্ত। এই যে দেখেন দর্শক বন্ধুরা কত বড় বড় রসুন হয়েছে, অনেক বড় বড় রসুন হয়েছে। আর ও মাই গড, অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমার মনে হয় পেঁয়াজগুলো ঘন হয় নাই। দেখি পেঁয়াজের অবস্থা কিরকম। ও মাই গড, এই দেখেন, এই দেখেন পেঁয়াজের অবস্থা। আপনাদেরকে দেখাই একটু যে পেঁয়াজ কিরকম হয়েছে। পেঁয়াজও তুলতে হবে, মানে এত কাজ সব একসাথে লেগে গেছে। আমি ওদেরকে একটু দেখাবো যে পেঁয়াজ কিরকম হয়েছে, ওখানে দেখান লাগবে। একটু ওদেরকে দেখাবো। আর এই পেঁয়াজগুলো কিন্তু ঘরে থাকবে, নাইলে কিন্তু ঘরে থাকবে না। দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে। তো দেখেন দর্শক বন্ধুরা, এই যে পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। কিন্তু আমি এখন ওদেরকে দেখাবো, এই যে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। তো অনেক, এগুলো সব সম্পূর্ণ পেঁয়াজ, এই সাইডে সম্পূর্ণ রসুন। আর ওইখানে গমও আছে। যেহেতু আমার আব্বা কৃষি কাজ করে, আমার আব্বা কিন্তু কৃষি কাজ করতে অনেক পছন্দ করে। আর ছোটোর থেকেই দেখে আসতেছি চাষবাস করে, আমার আব্বা কৃষি কাজ পছন্দ করে। আমরা কৃষক ঘরের মেয়ে, আর আমাদেরও ভালো লাগে অনেক। এমিম, এই দেখ পেঁয়াজ, দেখ তোর ক্ষেতের পেঁয়াজ, দেখ এই দেখ কিরম পেঁয়াজ হয়েছে। তোর মতো গাল, তোর গালের মতন পেঁয়াজ গুলো হয়েছে। এই পেঁয়াজ দিয়ে যদি পান্তা ভাত খাস সেই স্বাদ লাগবে, বুঝছিস? আজকে মনে চাইটা বাজ্যে পান্তা ভাত খাবার রসুন দিয়ে। রসুন দেখ, রসুন দেখাবো। তো রসুন এত বঞ্চে কিসের জন্য? খাওয়ার লেগেই তো। পেঁয়াজ দেখাবো, পেঁয়াজ দিয়ে খালি সেই স্বাদ। রসুন অল্প একটু তুলছি, এখন বাসায় চলে যাব। তো সবাই এই যে দেখেন পেঁয়াজের ক্ষেত দেখতেছে আর কি।
আমি আপনাকে একটু গান শোনাবো। গান গাই আমার মনে রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। তো আপনাদেরকে কিন্তু অনেক সুন্দর একটু গান শোনালাম, আর একটু গান শোনাবো। একটু গানে জানি আপনাদের মন ভরে না। মনের মানুষ দেশে নাই, কারে আমার গান শোনাই, কে শুনিবে আমার মনের বাসনা। এই জীবনে সবই মিলে, মনের মানুষ মিলে না। এই জীবনে সবই মিলে, আত্মার মানুষ মিলে না। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন মিমের কাছে যাই, মিমের থেকে একটু গান শুনি। মিম, আমি দর্শকদের গান শোনাইছি, তুই রসুন তুলতেছু, তুই কাম করতেছু, জানি তো একটু গান শোনাতো। ক্যামেরা চালু জন্য তো বকাটা দিলেন না, ক্যামেরা অফ হয় তারপরে যেমন সুমন ভাই, সুমন ভাই আপনি গান শোনাবেন? হ্যাঁ গান শোনাবেন একটু? শোনাই এমনি কাজ করার পরে। আচ্ছা সুমন ভাইয়ের গান পরে শুনতেছি, তুই গান কর, তুই গান কর। আমার দম কইসা আসতেছে গান করলে যদি ওই দম কাশা গানই ক। নদী যদি হয় রে ভরাট কানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়। নদী যদি হয় রে ভরাট কানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, কাল কেন আসনি, কাল ভালোবাসনি। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। ধন্যবাদ, ধন্যবাদ মিমকে। মিম কাজের ফাঁকেও কিন্তু অনেক সুন্দর একটা গান শোনায় দিছে। এখন আমরা চলে যাবো সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই গান শুনুন, একটু গান শোনান, দেই তো কিরম গান পারেন। আর গান করার মতো মুড নাই কে? মুড নাই কিসের জন্য? কাজের জন্য। কাজের জন্য এত কাজ করতে, যখন কাজ করি তখন আমার অন্য কিছু ভালো লাগে না। আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা, আপনারা গান শোনাবো একদিন সুমন ভাইয়ের কণ্ঠে, কারণ সে অনেক সুন্দর কিন্তু গান পারে। অন্য একদিন শোনাবো, ঠিক আছে? দর্শকরা বলে দাও। হ্যাঁ দর্শক বন্ধুরা, পরবর্তী সময় আমি গান শোনাবো। পরবর্তী সময় হচ্ছে সুমন ভাই আপনাদেরকে গান শোনাবে। আর সুমন ভাইয়ের একটা পেজ আছে, সবাই ফলো করে পাশে থাকেন, সবাই ফলো করে পাশে থাকেন। সুমন ভাই পেজ খুলবেন না? আমরা যার সময় একটা পেজ খুলে দেবো না, সমস্যা নাই। পেজ খুলে দিলে খালি গান ছাড়বেন, ওইখান থেকে আপনারা গানগুলো দেখে নেবেন, বুঝলেন দর্শক বন্ধুরা? আপনারা ওইখান থেকে গানগুলো দেখে নেবেন সুমন ভাইয়ের পেজ থেকে, কারণ সুমন ভাই অনেক সুন্দর সুন্দর গান ডাউনলোড দিয়ে থাকে। এখন আমরা বাসায় চলে যাব, রাত হয়ে যাচ্ছে একদম। এই যে রসুনগুলো তোলা হয়ে গেছে, এখন চলে যাব। দর্শক বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে, যে আমরা বাসায় চলে যাচ্ছে। মাগরিবের আজান কিন্তু দিয়ে ফেলাইছে, এই দেখেন সবাই একটু করে রসুন নিতি। ওই যে মিম আগে আগে হাঁটতেছে, আপনাদের দেখাই, দেখেন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখতেছেন কি অন্ধকার, একদম অন্ধকার। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।